আসসালামু আলাইকুম। আপনাদের সঙ্গে মিষ্টি লাউ দিয়ে একটি দুর্দান্ত রেসিপি শেয়ার করতে আসলাম। অসাধারণ সুন্দর এই রেসিপিটি না দেখলে দারুণভাবে মিস করবেন। কতটা সফটি, কতটা টেস্টি এটা আমি বলে বোঝাতে পারবো না। এটা পুরাটা দেখে সে অনুযায়ী যদি আপনারা রান্না করেন তাহলেই একমাত্র সম্ভব এটা বোঝা। এটা বলবো কিভাবে রান্না করলাম, তার আগে বলে আমার চ্যানেলটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক থেকে দেখলে অবশ্যই লাইক, কমেন্টস, ফলো দিতে ভুলবেন না। চলুন দেখে নেই এটা আমি কিভাবে রান্না করলাম। আমি প্রথমে মাছগুলোকে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে মরিচের গুঁড়া, লবণ এবং হলুদের গুঁড়া দিয়ে মাখিয়ে আমি চুলাতে দিয়ে সেখানে তেল গরম হয়ে আসলে আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি একে একে। দেখুন এভাবে করে ভেজে নিচ্ছি উল্টে পাল্টে। তারপর আমি মাছগুলোকে প্যান থেকে সাইডে তুলে নিচ্ছি। তারপর আমি সেখানে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচি লাল হয়ে আসলে আমি তারপর সেখানে কিছু বাটা মশলা এবং শুকনো মশলা অ্যাড করব। দেখুন এখানে আমি জিরা বাটা, ধনিয়া বাটা, হালকা একটু আদা বাটা, একটু পেঁয়াজ বাটা, একটু মরিচের গুঁড়া, একটু হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ এখানে ইউজ করছি। এটাকে আমি এই ভাজনা যেটা বলে পেঁয়াজ আমি তেলে ভেজে নিয়েছি সেটার মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি, সঙ্গে কিছু কাঁচামরিচ দিয়েছি। মশলাটা যত ভালো কষানো হয় মাছটা তত টেস্ট লাগে। দেখুন এ পর্যায়ে আমি কিছু বড় মাছকে যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলোই মশলার মধ্যে দিয়ে কষিয়ে নিয়েছি ভালো করে। ঢাকনা দিয়ে ঢেকে কষালে ভিতরে মশলাগুলো প্রবেশ করে। একে একে মাছগুলো তুলে নিয়ে এখানে যে সবজিগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম সেই সবজিগুলো দিয়ে দিয়েছি। সেটি হচ্ছে মিষ্টি লাউ। আমি এখানে অন্য কোনো তরকারিও আপনারা ইউজ করতে পারেন। আমি মিষ্টি লাউ দিয়ে অসাধারণভাবে রান্না করছি তাই মিষ্টি লাউ ইউজ করেছি। আমি কষানো শেষ হলে পানি অ্যাড করছি। ঝোলটা যার যার পছন্দ অনুযায়ী যে যতটা খাবেন ততটাই দেবেন। তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিচ্ছি। অসম্ভব সুন্দর একটি রেসিপি। তারপর এর ভিতরে আমি সেই কষানো মাছগুলোকে দিয়ে দিয়েছি। তারপর আবার ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে ফেলেছি। অসাধারণ, অতুলনীয় সেই রেসিপিটি। এত ইজি, এত বলার মতো নয়। ওকে, টাটা, গুড বাই।